Good morning, everybody. Today we are going to learn about conjunction. Conjunction different types and uses. যে দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। কনজাংশন ওয়ার্ডস দ্যাট জয়েন টু ওয়ার্ডস অর সেন্টেন্সেস। যেমন রাম অ্যান্ড আকবর প্লে টুগেদার ওয়ার্ডস। আইদার হি অর ইউ ওয়ার্ডস। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট সেন্টেন্স। স্টপ হিয়ার অর জেন্টলি ফার্স্ট সেন্টেন্স। Types of conjunction: coordinating conjunction and subordinating conjunction. Coordinating conjunction যেই ধরনের কনজাংশনগুলি সমজাতীয় বা কোঅর্ডিনেট ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাই এদের কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। যেমন অ্যান্ড, বাট, অর। কোঅর্ডিনেটিং কনজাংশন যে দুটি এলিমেন্টকে যুক্ত করে তারা স্বয়ংসম্পূর্ণ হয়, বাক্যের কোনো অন্য ওয়ার্ড বা অংশের সঙ্গে এদের সম্পর্ক নেই। They are grammatically independent of each other. Subordinating conjunction. Subordinating conjunctionগুলি সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজগুলিকে যুক্ত করে। সেন্টেন্সের অন্য অংশের সঙ্গে নানাভাবে এরা সম্পর্কযুক্ত। সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত ক্লজগুলি প্রিন্সিপাল ক্লজ এর অধীন। সাবঅর্ডিনেটিং ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কোঅর্ডিনেটিং কনজাংশন এগুলি মোটামুটি চারটি অর্থে কাজ করে। অ্যাডিশন মানে সংযোজন কিউমুলেটিভ অর্থে, বি হচ্ছে অল্টারনেটিভ চয়েস বিকল্প অর্থে অল্টারনেটিভ, 3 নম্বর কন্ট্রাস্ট বৈপরীত্য অ্যাডভার্সেটিভ, অ্যান্ড 4 নম্বর কজ বা ইলেটিভ কারণ বা অনুমান অর্থে। তাহলে এগুলিকে ইংলিশে কি বলা হয়? কিউমুলেটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ এবং ইলেটিভ। ইলেটিভ অর্থাৎ অনুমান, কিউমুলেটিভ সংযোজন, অল্টারনেটিভ বিকল্প, অ্যাডভার্সেটিভ অ্যাডভার্স মানে বিপরীত বা বৈপরীত্য এবং ইলেটিভ অনুমান, ইলেশন অনুমান। প্রথমে আমরা দেখি অ্যাডিশন অর্থে। আই হ্যাড ফুড অ্যান্ড হি গেভ ড্রিঙ্কস। আমার খাবার আর তার ড্রিঙ্কস একই জাতীয় অর্থ। বোথ রিচ অ্যান্ড জেনারাস, হি ইজ বোথ রিচ অ্যান্ড জেনারাস। একইভাবে রেসপন্সিবল অ্যাজ ওয়েল অ্যাজ ইউ। তাহলে এই যে নীল রঙের অর্থগুলি দেওয়া ওয়ার্ডগুলি হাইলাইট করা আছে, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, বাট অলসো, অর, এগুলি সবই হলো কোঅর্ডিনেটিং কনজাংশনের অ্যাডিশন অর্থ। এবার আমরা দেখছি অল্টারনেটিভ বা চয়েস অর্থে। ডু অর ডাই, ওয়ার্ক হার্ড অর সাফার, স্টপ হিয়ার অর জেন্টলি পাস, আইদার কাম উইথ মি অর স্টে অ্যালোন, ইউ ক্যান গো বাই ট্রেন অর বাই কার। তাহলে এগুলি চয়েস অর্থে। কন্ট্রাস্ট অর্থে অর্থাৎ বৈপরীত্য অর্থে 3 নম্বরে দেখছি হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, কালনা ইজ হট হোয়াইল সিমলা ইজ কোল্ড, do what you like, only don't touch that tree. The man is rich but he is happy. He is a good boy, only he talks much. He could not pass although he worked hard. কজ অর্থে I dislike him. তাহলে অপরটা আমরা দেখলাম কন্ট্রাস্ট বা অ্যাডভার্সেটিভ কন্ট্রাস্ট অর্থে। দ্বিতীয়টি চয়েস অর্থে রেখেছিলাম, তৃতীয়টি কন্ট্রাস্ট মানে বৈপরীত্য অর্থে দেখলাম অ্যাডভার্সেটিভ, 3 নম্বর পজিটিভ অর্থাৎ কজ অর্থে অর্থাৎ ইলেটিভ। আই ডিসলাইক হিম ফর হি ইজ এ লায়ার, হি কুড নট ফাস্ট ফর হি নেগলেক্টেড হি স্টাডিড, হি ব্যাডলি নিডস এ জব ফর হিজ ফাদার হ্যাজ রিটায়ার্ড, দি ডেজ ওয়ার লং নাও সিন্স ইট ইজ আগস্ট। সব কজ কারণ অর্থ দেখাচ্ছে। হি ব্যাডলি নিডস রেস্ট ফর হি ইজ টায়ার্ড, তাহলে কারণ দেখাচ্ছে। হি ক্রাইড বিকজ হি ওয়াজ শকড, কারণ দেখাচ্ছে, কজ মানে কারণ। এবার আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনে আসি। এগুলি সাধারণত 3 রকম সাবঅর্ডিনেটিং ক্লজ গঠন। আগে বলা হয়েছে যে কনজাংশনগুলি সাবঅর্ডিনেটিং ক্লজ ইন্ট্রোডিউসড করতে ব্যবহার করা হয়। ক্লজ আমরা আগে জেনেছি ইন্ট্রোডিউসড করতে ব্যবহার করা হয়। ফ্রেজ
দেখতে আমরা ফ্রেজ এবং ক্লজ চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি, সেগুলো দেখতে অনুরোধ করা হচ্ছে। এগুলি সাধারণত 3 রকম সাবঅর্ডিনেট ক্লজ গঠন করে: অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং নাউন ক্লজ। ফ্রেজ এবং ক্লজ এই বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে, সেই চ্যাপ্টারের ভিডিও আমরা আপলোড করব। অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করতে কীভাবে সাহায্য করে? সাবঅর্ডিনেটিং কনজাংশন হু, হুইচ, দ্যাট, হোয়ার দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হয়। যেমন হি ইজ দি বয় হু ওয়ান্টেড টু সি ইউ, দি পেন দ্যাট বা হুইচ হি গেভ মি ওয়াজ নাইস, দি হাউস হোয়ার উই লিভ ইজ স্মল, দিস ইজ এ পেন হুইচ আই বট ইন দি ফিয়ার, he went to Pune where Shivaji was born. The house that I live is is small. তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করতে কীভাবে ব্যবহার করা হচ্ছে আমরা দেখলাম। হু, হুইচ, হোয়াট, দ্যাট এগুলো দিয়ে যদি যোগ করা হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। এবার অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব মানে বোঝাচ্ছে টাইম, কোনো কোনো প্লেস এগুলি বোঝায়, কিন্তু এখানে টাইম দিয়ে বোঝাচ্ছে। দেখা যাচ্ছে প্লেস দিয়ে আমরা পরে আলোচনা করছি, আগে টাইম। আই উইল স্টার্ট রিডিং হোয়েন দি লাইট কামস, ওয়েট হিয়ার আনটিল হি রিটার্নস। তাহলে বোঝা যাচ্ছে টাইম, হোয়েন, হোয়াইল, আফটার, সিন্স, অ্যাজ। এবারে প্লেস দিয়ে বোঝাচ্ছি, দিস ইজ দি প্লেস হোয়ার আই মেট হিম, হোয়ার ইউ ক্যান গো হোয়ার এভার ইউ লাইক। তাহলে এটা আমরা হচ্ছে প্লেস দিয়ে পাচ্ছি। এরপরে আমরা কারণ বা রিজন বোঝাতে কজ, আই শ্যাল নট গো দেয়ার অ্যাজ আই অ্যাম ইল, যেহেতু কারণ বোঝাচ্ছে। আই মাস্ট হেল্প ইউ সিন্স ইউ আর মাই ফ্রেন্ড, হি ফেল্ড বিকজ হি নেগলেক্টেড হিজ স্টাডিজ, আই এম গ্ল্যাড দ্যাট হি হ্যাজ পাস্ট। এবার আমরা আসছি পারপাস অর্থে। পারপাস বোঝাতে দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, লাস্ট। উই ইট দ্যাট উই মে লিভ, আমরা খাই যেহেতু আমরা বাঁচি। তাহলে পারপাস অর্থে বোঝাচ্ছে। তাই হি ওয়ার্কস ইন অর্ডার দ্যাট হি মে আর্ন, সে কাজ করে সে তার অর্জনের, যাতে করে অর্জন করতে পারে। রেজাল্ট কনসিকুয়েন্স বোঝাতে সো দ্যাট, সাজ দ্যাট। He neglected his studies, so he failed. He is so weak that he cannot stand. So that, so such that, everyone. Condition বোঝাতে if unless provided as if whether. I will go if he comes. He will come provided I invited him. Condition বোঝাতে condition if unless provided as if whether এই সমস্তই কন্ডিশন বোঝাচ্ছে। যদি সে আসে, হি উইল, ইউ মাস্ট ডু ইট whether ইউ লাইক ইট অর নট, যা তুমি পছন্দ করো। তাহলে এবারে জিতে আসছি, কনসেশন বোঝাচ্ছে, কনসেশন বা কনসেশন বোঝাতে দো, হি উইল গো টু স্কুল টুডে দো, যদিও হি ইজ ইল, বা যদিও হি ইজ ইল। হি স্পোক মাচ দো হি নিউ লিটল, যদিও সে কম জানে তো বেশি কথা বলে। কম্পারিশন অর্থে আমরা কম্পারিশন বা তুলনা অর্থে, এগুলো আমরা অ্যাডভার্ব ক্লজে, অ্যাডজেক্টিভ ক্লজ গঠন হয়ে গেছে, এবার অ্যাডভার্ব ক্লজ নিয়ে চলছি। কম্পারিশন অর্থে হি ইজ টল অ্যাজ আই অ্যাম, তুলনা। হি ইজ অ্যাজ ডাল অ্যাজ হি ইজ লেজি, হি ইজ মোর ওয়াইজ দ্যান হি ইজ গুড। তাহলে এগুলো আমরা কম্পারিজন বা তুলনা চলছে। এক্সটেন্ড বা ম্যানার বোঝাতে অ্যাজ, ইউ উইল রিপ অ্যাজ ইউ সো, যেমনভাবে কাটবে তো, যেমনভাবে তুমি বুনবে তেমনভাবে কাটবে। দি মিটিং এন্ডেড অ্যাজ উই এক্সপেক্টেড, হি ডিড অ্যাজ ওয়াজ এক্সপেক্টেড অফ হিম। ম্যানার বোঝাতে অ্যাজ। নাউন ক্লজ গঠন করতে দ্যাট, হোয়াট, হু, হাউ। আই নো দ্যাট হি ইজ ইল টুডে, আমি জানি যে সে অসুস্থ। হ্যাভ ইউ হার্ড দ্যাট এ সেজ হ্যাজ কেম ইন আওয়ার ভিলেজ,
ডু ইউ নো হু কেম দিস মর্নিং। মোর অ্যাবাউট কনজাংশন, কনজাংশন সম্বন্ধে আরও কিছু নিয়মকানুন। তাই এগুলো আমরা সাবঅর্ডিনেটিং ক্লজের কনজাংশনের তিনটে আমরা অংশ দেখে ফেললাম, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং আমরা নাউন ক্লজ এ সম্বন্ধে আমরা দেখে ফেললাম। এবার আমরা মোর অ্যাবাউট কনজাংশন, কনজাংশন সম্বন্ধে আর কিছু। পজিশন অফ কনজাংশন, কনজাংশন দুটি এলিমেন্টকে যুক্ত করে, তাহলে কনজাংশনগুলি সবসময় সেন্টেন্সের মধ্যে বসবে না। প্রয়োজন অনুযায়ী সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলি এবং কোঅর্ডিনেটিং কনজাংশনগুলি বাক্যের প্রথমেও বসতে পারে। তাহলে ইফ ইউ নিড হেল্প জাস্ট রাইজিং মি, অলদো দি বুক ওয়াজ কস্টলি হি ডিসাইডেড টু পারচেজ ইট। এটা প্রথমে বসলো, মাঝখানে বসছে কী হবে দেখো, জাস্ট রিং মি ইফ ইউ নিড হেল্প, হি ডিসাইডেড টু বাই দ্য বুক অলদো ইট ওয়াজ কস্টলি, যদিও এটা কস্টলি। তাহলে বোঝাই যাচ্ছে সামনেও বসতে পারে পজিশন আর মাঝেও বসতে। এবার আমরা কনজাংশন ইন সেপারেট সেন্টেন্সগুলো আমরা আলোচনা করব। কনজাংশনের কাজ হলো দুটি এলিমেন্টকে যুক্ত করা, কিন্তু কখনো কনজাংশন দুটি পৃথক বাক্যে অবস্থান করতে পারে, যে প্রশ্ন উত্তরের সময় উত্তর অংশে এটা ঘটে, অন্য ক্ষেত্রেও এরকম করতে পারে। দেখো ইন কোশ্চেন অ্যান্সারে কী হচ্ছে, the why were you absent today, because I was ill। তাহলে কনজাংশনটি যদি পৃথক অবস্থান করে, বিকজ আমরা সামনে বসাচ্ছি, when are you going to start, when I have finished my work, তাহলে সামনেই বসছে, যোগ না করেও সামনেই বসছে। ইন কেস অফ নর্মাল কনভারসেশন, সাধারণত আই এম গোয়িং আউট ফাদার অ্যাজ সুন, ফাদার বলছে অ্যাজ সুন অ্যাজ ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক, সামনেই বসানো হয়েছে। ফর এমফাসিস, জোর গুরুত্ব দেওয়া, হি ইজ অনেস্ট অ্যান্ড ফর দিস হি শুড বি অ্যাওয়ার্ডেড। দিস গভর্নমেন্ট শুড গো বিফোর ইট ডাজ এনি মোর হার্ম। ইন কেস অফ আফটার থট, একটা কথা বলে আবার নতুন কথা যোগ করলে, আই হ্যাভ হার্ড দ্য নিউজ বাট I wonder how it is happened. You have done it but you cannot explain why. One conjunction for two clauses, একটা কনজাংশন দুটি ক্লজেসের ক্ষেত্রে ইউজ করতে পারে। যেমন তোমরা প্রায়ই দুটি ক্লজের জন্য দুটি কনজাংশন লিখে ফেলো, এটা ঠিক নয়। দুটি ক্লজের জন্য একটাই কনজাংশন লিখবে। অল ইনকারেক্টটা কী লেখো, অলদো হি ইজ ইল বাট হি উইল গো টু স্কুল টুডে, কিন্তু কারেক্ট কী হবে, হি ইজ ইল বাট হি উইল গো টু স্কুল টুডে। অ্যাজ ইউ নো দ্যাট আই এম ইল টুডে, ইউ নো দ্যাট আই এম ইল টুডে। তাহলে আমরা অ্যাজ এবং দ্যাট বসাতে পারবো না, বিকজ সো বসাতে পারবো না, অলদো বাট বসাতে পারবো না, অলদো ইয়েট বসাতে পারবো না। তাহলে কি, অলদো হি ইজ ইল প্রথমটা, হি উইল গো টু স্কুল টুডে, তাহলে যে কোনো একটাই কনজাংশন আমরা বসাতে পারবো। টু কনজাংশন ফর টু সাবঅর্ডিনেট ক্লজ, কখনো দুটি ক্লজ একই বাক্যের মধ্যে থাকতে পারে, তখন দুটি বসাতে পারি। I went to whom because he was ill and because he wanted to see me, তাহলে আমরা দুটো ক্লজ পেয়েছি এবং দুটো কনজাংশন বসিয়েছি। প্রথমটা কি বিকজ, দ্বিতীয়টা অ্যান্ড বিকজ। তারপরে হি হার্ড দি স্যাড নিউজ অ্যান্ড সো হি বিগ্যান টু ক্রাই, মানে অ্যান্ড সো, অ্যান্ড বিকজ, অ্যান্ড ইয়েট। তাহলে আমরা দেখতে পেলাম যে এইগুলো দুটো ক্লজ থাকলে দুটো বসাতে পারবো। আজ এই পর্যন্ত, এখানে আমরা কনজাংশন পর্ব শেষ করলাম। ধন্যবাদ, সাথে থাকবেন, পাশে থাকবেন। জয় গুরু।